আপনাদের সাথে গুড নিউজ শেয়ার করছি। গুড নিউজটা হলো আমি ইউটিউব ইভেন্টে যাচ্ছি, তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা দে। আবার চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। তো এখন প্রায় 1টা বাজে, আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন আমি স্নান করে আসলাম, তো সকাল থেকে আজ ব্লগ করব ভেবেছিলাম, তারপর আর করলাম না, কারণ মা ঘরে নেই। মা গিয়েছে মাসিদের বাড়িতে, অন্নপ্রাশনে গিয়েছে, আমার দাদার মেয়ের অন্নপ্রাশন, ওখানে গিয়েছে। তো আমি আমার কাজগুলো করে নিয়েছি, দিদিও এসেছিলো, দিদি কাজগুলো করে দিদি চলে গেছে। তারপর আমার কাজগুলো করে আমি রান্নাবাড়াটা করে নিয়েছি। তারপর রান্নাবাড়া ভিডিও আর এগুলো আজ তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ আজ সিম্পল রান্নাবাড়াই করেছি, ওটা শেয়ার করিনি। টমেটো চাটনি করেছি, বেগুন ভাজা করেছি আর ডাল। আর কাল মাছ এনেছিল, মাছ আছে, তাই আজ অন্য কিছু আর রান্নাবাড়া করলাম না। তো ফ্রিজে রেখে দিয়েছি, গরম করব, বাস হয়ে যাবে। আর তো সকালের খাবার দাবার ভাইদের দিয়ে দিয়েছি, আমি খাইনি। তো আমি এখন স্নান করে আসলাম, তো আমি ভাবলাম যে আজ তোমাদের সাথে ব্লগ শেয়ার করি, ব্লগটা শুরু করে দিই, তাই অন করে নিলাম। তো তোমরা প্রথমে আমার একটা কথা, গুড নিউজ, ইউটিউব ইভেন্টে যাচ্ছি, কথাটা শুনেছ। আর থাম্বনেল দেখে ভাবছো যে আমি ইউটিউব ইভেন্টে যাচ্ছি বা ইউটিউব ইভেন্টে আমার ইনভিটেশন পেয়েছি। একদম মিথ্যে কথা, কিছুই পাইনি। এগুলো স্বপ্নই থাকবে, হয়তো আমার কোনোদিনও পূরণ হবে না, কারণ এত কষ্ট করে ব্লগ করে যাচ্ছি, ব্লগগুলো ভিউজই হচ্ছে না। কোথা থেকে এগুলো ইভেন্টে আমি যেতে পারবো? আর যদি কোনোদিন এগুলো ওকেশনে আমার যাওয়ার ইনভাইটও আমি পাই, হয়তো কোনোদিন যেতেই পারবো না, কারণ কত দূরে দূরে হয়, কলকাতাতে হয়, দিল্লিতে হয়। এসব আমার স্বপ্নই থাকবে, আর কোনোদিন পূরণ হবে না। জানি না ফিউচারে কি হয়, হয়তো যেতেও পারি, হয়তো আমাকে ইনভিটেশন দিতেও পারে। দিবে কি কোথা থেকে? আমার ভিউজগুলো তেমন হতে হবে তো, আর সাবস্ক্রাইবারও অনেক হতে হবে। তো স্বপ্নগুলো রাখা, স্বপ্ন দেখা কি খারাপ? তো আমরা স্বপ্ন দেখতেই পারি, আমরা মানুষ যদি, তো স্বপ্ন দেখা ভালো। তো স্বপ্ন পূরণ করতেও ট্রাই করতে হয়, সেটাই আমি করছি, কষ্ট করে যাচ্ছি। হ্যাঁ, ভিউজ তো হচ্ছে না, তোমরা দেখতেই পাচ্ছ, কষ্ট করছি, তো একদিন তো হবে। তো যাই হোক, এরকমভাবে চেষ্টা করে যাব। তো আজ গরম, মানে রৌদ্রটা নেই, কিন্তু গরম অনেক লাগছে। তো যাই হোক, আমি স্নান করে এসে আমি একদম একটু স্টাইল করে নিয়েছি, চুলগুলো ভিজে আছে, তাই গামছাটা বেঁধেই রেখেছি। তো ভাবছি 2-1টা শর্টস করি, তারপর রেস্ট নিয়ে তারপর ভাতটা খেয়ে নিব। তো দেখতে থাকো কী কী শেয়ার করতে পারি আজ তোমাদের সাথে। তোমাদেরকে বললাম না যে ইউটিউবে শর্টস বানাবো, ইউটিউবে আর শর্টস বানাইনি, 2-1টা রিলস বানিয়েছি। তারপর ভাত খেয়ে ভাইয়ের সাথে মোবাইলে ফিল্ম দেখছিলাম। তারপর বাবা এসে গেছে, তো ভাবলাম কিছু টক মাখা করি। তারপর গাছে গিয়ে দেখছিলাম আম মাখা, মানে পেরে আম মাখা করব। তারপর দেখতে দেখতে দেখি একটা আম পেকে গেছে গাছে। তারপর আরেকটা উপরে কটা বাদরে খেয়ে ফেলেছে, তাই বাবাকে বললাম আমটা পারো। তো বাবা এমনি একটা লাঠি নিয়ে বাড়াবাড়ি করছে, পড়ছে না। আমি বললাম যে কটারি একটা বেঁধে নাও, তারপর আমটা পাড়তে সুবিধা হবে। তারপর আমাদের এই গাছে আম তো এবার বেশি লাগেনি, কম লেগেছে, হলো আমগুলি অনেক বড় বড় সাইজের আম হয়, দেখলেই মনে হয় একদম ফজলি আম যেরকম থাকে না ওরকম হয়, কিন্তু খেতে কিন্তু তেমন মিষ্টি নয়। ফজলি আমগুলো দেখবে তেমন মিষ্টি লাগে না, কিন্তু টক আর মিষ্টি মিষ্টি এরকম লাগে। কিন্তু আমগুলির কালার এত সুন্দর হয় পাকলে, আর একটা মানে সুন্দর একটা গন্ধ আছে, ওই গন্ধটাতেই তোমরা মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর গন্ধ, আর কালারটাও সুন্দর গাছের আমগুলো। কিন্তু টক, তেমন মিষ্টি নয়, মানে টক মিষ্টি দুটোটাই আছে, তেমন মিষ্টিও নয় তেমন টকও নয়। এই দেখো পেকে গেছে, অনেক বড় সাইজের আম, বাজারে যে পাওয়া যায় বড় সাইজের আমগুলো সেম তেমন হয়। আর এটাকে এখন মাখা করব, একদম দেখবে কাটলে পরে পেঁপে আছে না, পেঁপে পাকলে যেমন কালার হয়, ওরকম একদম কালারটা ভিতরে। তার জন্য আমি পেঁপের মতোই মাখা করব আমটা, তো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না।
আমি আম মাখাটা বারান্দাতে বসেই করছি। তো আমি দা, চিনি, লবণ, কাঁচা লঙ্কা সব একসাথে নিয়ে বাইরে বারান্দাতে চলে এসেছিলাম। তো বারান্দাতেই বসে কাটলাম, এখন মাখা করছি। তো আমি আমের এক টুকরা মুখে দিয়ে দেখি আমটা মিষ্টি লাগছে, মানে তেমন টক নয়। তো চিনি আর একটু লবণটা কমিয়ে রাখলাম, আর মোবাইলটা ফাই ধরে রেখেছে। তো আমি এখন মাখা করছি। তো আমাদের কাছে আমগুলো পাকলে আছে না, কতগুলো আম পাকলে একদম রস মানে কীরকম থাকে না, গেলে যায়, তেমনভাবে গেলে যায় না। কিন্তু দেখছোই তো তেমন কেমন শক্ত শক্ত হয়। আরও পাকলেও এই আমটা এরকমই থাকবে, মানে একদম গেলা গেলা হবে না। এরকম শক্ত শক্ত টুকরো করে মাখা করে খেতে কিন্তু ভালো লাগে এরকম আম। আর এমনি টুকরো করে যেরকম পেঁপে খাওয়া যায় এরকম করে কিন্তু খাওয়া যায় আমগুলো। তো যাই হোক, তোমাদের আজ আমার ব্লগটা কেমন লাগলো, তো আমার গুড নিউজটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তো আজ এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।